হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমি তোমাদের জন্য ডিসকাস করছি বুকস অ্যান্ড অথার্স পার্ট 3 মিশন স্ট্যাটিক জিকে। তো যারা রিসেন্টলি বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রত্যেক এক্সামে এই স্ট্যাটিক জিকেটাকে খুব বেশি পরিমাণ প্রশ্ন এখন রিসেন্টলি এক্সামগুলোতে আসছে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো, এসআই বলো, তারপরে তোমাদের যে কোনো গভর্নমেন্ট রেলের এনটিপিসি, সব জায়গাতে কিন্তু স্ট্যাটিক জিকে সব থেকে বেশি আসবে। তো এখন আমরা 25+ ধরনের স্ট্র্যাটেজিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা মিশন স্ট্র্যাটেজিকের বুকস অ্যান্ড অথার্সের পার্ট 3। এর আগে আমরা দুটো বুকস অ্যান্ড অথার্সের ক্লাস করেছি, যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট দেখো বুকস, যেটার নাম হচ্ছে ডিভাইন কমেডি। এই বইটির রচয়িতা হচ্ছেন দান্তে আলিগিয়েরি। সেকেন্ড, ম্যাকবেথ, ওথেলো, দি মার্চেন্ট অফ ভেনিস, দি টেম্পেস্ট, এইগুলো সব রচনা করেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তার মধ্যে এই দি মার্চেন্ট অফ ভেনিস সব থেকে বেশিবার তোমাদের পরীক্ষায় এসেছে, মনে থাকবে যেন। তারপরে দেখো ওয়ার অ্যান্ড পিস, চাইল্ডহুড, আন্না কারেনিনা, এই তিনটি বইয়ের রচয়িতা হচ্ছেন লিও টলস্টয়। তার মধ্যে ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড আন্না কারেনিনা এই দুটি বই সব থেকে বেশিবার পরীক্ষায় এসেছে। নেক্সট, ভ্যারিয়েবল ক্লাউড, এটি রচয়িতা হচ্ছেন কারমেন মার্টিন গাইতে, একজনই, এটা কিন্তু একজনই। নেক্সট, অফ হিউম্যান বন্ডেজ, এই বইটি রচয়িতা হচ্ছেন উইলিয়াম সমারসেট মৌঘম। পরবর্তী, দ্য ম্যাজিক মাউন্টেন, এই বইটি রচয়িতা হচ্ছেন থমাস মান। দি রাইট অফ মেন, এই বইটি রচয়িতা হচ্ছেন থমাস পাইন। 1984, এই বইটির রচয়িতা হচ্ছেন জর্জ অরওয়েল। দ্য অ্যাডভেঞ্চারার অফ হাকলবেরি ফিন, এই বইটির রচয়িতা হচ্ছেন মার্ক টোয়েন। আরেকবার বলে দিচ্ছি, দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন। নেক্সট, দ্য কান্টিবেরি টেলস, এই বইটির রচয়িতা হচ্ছেন জিওফ্রে চসার। দি লাস্ট অফ দি মহিকানস, এটি রচয়িতা হচ্ছেন জেমস ফেনিমোর কুপার। মে ক্যাম্প, তোমরা সবাই জানো কার লেখা, অ্যাডলফ হিটলার, খুব ইম্পর্টেন্ট। মহাস্থবির জাতক, যেটা আগের দিন তোমাদের কোন মক টেস্টে নিয়েছিলাম, মনে হয় অনেকজন বারবার ভুল অ্যান্সার দিচ্ছিলে, তো এটা রচয়িতা হচ্ছেন প্রেমাঙ্কুর আতর্থী। দি ওয়েস্ট ল্যান্ড, এটি রচয়িতা হচ্ছেন টি.এস. এলিয়ট, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। বেলা অবেলা কালবেলা, এটি রচয়িতা হচ্ছেন জীবনানন্দ দাস। পদাতিক, এটি রচয়িতা হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়। বন্দির বন্দনা, এটি রচয়িতা হচ্ছেন বুদ্ধদেব ঘোষ। এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটি লেখক হচ্ছেন E.M. ফস্টার, যেটা তোমরা অনেকবার বিভিন্ন কোশ্চেনে দেখতে পেয়েছো পরীক্ষার। এরপর দেখো নীরজ সি চৌধুরী রিলেটেড যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বুক, সেগুলো আমি তোমাদের একসাথে অ্যাড করে দিয়েছি। তো ফার্স্ট দেখো এ প্যাসেজ টু ইংল্যান্ড, এটি রচয়িতা হচ্ছেন নীরজ সি চৌধুরী। স্কলার এক্সট্রা অর্ডিনারি, এটারও রচয়িতা হচ্ছেন নীরজ সি চৌধুরী। দি কন্টিনেন্ট অফ সার্সি, এটির রচয়িতা হচ্ছেন নীরজ সি চৌধুরী। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটারও রচয়িতা হচ্ছেন নীরজ সি চৌধুরী। তো তোমরা এই প্যাসেজ টু ইংল্যান্ড অ্যান্ড অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই দুটো প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে, তো এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। রিপাবলিক, অ্যালিগরি অফ দ্য কেভ, এই দুটোরই রচয়িতা হচ্ছেন প্লেটো। দ্য রুট অ্যাহেড, এটার রচয়িতা হচ্ছেন বিল গেটস। দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটি রচয়িতা হচ্ছেন অমর্ত্য সেন, এটা রিসেন্টলি তোমাদের মনে হয় প্রিভিয়াস ইয়ারে মিসলিনিয়াসে এসেছিল, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানস। পরবর্তী দেখো দি গোল্ডেন গেট, এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, এই তিনটিরই রচয়িতা হচ্ছেন বিক্রম শেঠ। এ সুইটেবল গার্ল তিনি যথাসম্ভব 2019-এ লিখেছেন, ওকে। আর এ সুইটেবল বয় তোমরা সবাই জানো বহুবার পরীক্ষায় এসছে। তো দি গোল্ডেন গেট, এ সুইটেবল বয়, এ সুইটেবল গার্ল, এই তিনটির রচয়িতা হচ্ছেন বিক্রম শেঠ। নেক্সট, আই ফলো দি মহাত্মা, এটির রচয়িতা হচ্ছেন K.M. মুন্সি। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। এখানে দেখো দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এটির রচয়িতা হচ্ছেন বিমল জালান। কল্লোল, এটি একটা নাটক, এটির রচয়িতা হচ্ছেন উৎপল দত্ত, অনেকবার পরীক্ষায় তোমাদের এসেছে। দ্য জু অফ মাল্টা, এই বইটির রচয়িতা হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। আরেকবার বলছি, দ্য জু অফ মাল্টা, এই বইটির রচয়িতা হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। নেক্সট, P.B. শেলি, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। তো এনার লিখিত বইয়ের নাম হচ্ছে দেখো ওড
টু দ্য ওয়েস্ট উইন্ড, দ্য ট্রাম্প অফ লাইফ অ্যান্ড আরেকটা হচ্ছে অডোনাইস। এই তিনটির রচয়িতা হচ্ছেন পিবি শেলি। আরেকবার বলে দিচ্ছি, ও টু দ্য ওয়েস্ট উইন্ড, দ্য ট্রাম্প, ট্রাম্প বলতে ট্রায়াম্প, TRIUMPH, ওকে, দ্য ট্রায়াম্প অফ লাইফ, এটির রচয়িতা হচ্ছেন পিবি শেলি, এবং অডোনাইস এটারও রচয়িতা হচ্ছেন পিবি শেলি। গুড টু এ নাইটিঙ্গেল, তো সরি গুড নয়, ওড টু এ নাইটিঙ্গেল, এটারও রচয়িতা হচ্ছেন জন কিটস। তাহলে দেখো, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পিবি শেলি এবং ওড টু এ নাইটিঙ্গেল এটার লেখক হচ্ছেন জন কিটস। তো এই দুটোর মধ্যে গোলমাল করবে না। এবং জন কিটসের আরেকটি বই হচ্ছে টু অটমস। পরবর্তী 20,000 লিগস আন্ডার দ্য সি, 20,000 লিগস আন্ডার দ্য সি, এটা রচয়িতা হচ্ছেন জুল ভেইন। এরপর দেখো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা রচয়িতা হচ্ছেন থিওডোর দস্তয়েভস্কি। এটা তোমাদের যত সম্ভব রিসেন্টলি যেটা WBB কনস্টেবল মেন্স সেখানেও এই প্রশ্নটা এসেছিল। তারপরে দেখো তার লিখিত আরও দুটি বই আছে, দ্য ইডিয়েট এবং হোয়াইট নাইটস, এগুলোরও রচয়িতা হচ্ছেন তিনি। পরবর্তী চলে আসি মাদাম বোভারি, এটি একটি উপন্যাস, এটির লেখক হচ্ছেন গুস্তাভে ফ্লোভার্ট, গুস্তাভে ফ্লোভার্ট। নেক্সট দেখো ট্রেজার আইল্যান্ড, তো ট্রেজার আইল্যান্ড এটা রচয়িতা হচ্ছেন কে, রবার্ট লুইস স্টিভেনসন, একজনই কিন্তু, রবার্ট লুইস স্টিভেনসন এটা কিন্তু একজনই। দ্য ক্রুসিবল, দ্য ক্রুসিবল এই বইটি রচয়িতা হচ্ছেন আর্থার মিলার। এরপর সলমান রুশদির রচিত তিনটি গ্রন্থ আছে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য বই আছে, সেটা হচ্ছে স্যাটানিক ভার্সেস, মিডনাইট চিলড্রেন এবং দ্য গোল্ডেন হাউস। তার মধ্যে এই যে মিডনাইট চিলড্রেন সব থেকে বেশিবার তোমাদের পরীক্ষায় এসছে, যে মিডনাইট চিলড্রেন বইটির রচয়িতা কে, তো সলমান রুশদি। আর একবার বলে দিচ্ছি সলমান রুশদির তিনটি, একে হচ্ছে স্যাটানিক ভার্সেস, মিডনাইট চিলড্রেন এবং দ্য গোল্ডেন হাউস। এরপর দেখো গান্ধী ও স্ট্যালিন, দ্য লাইফ অফ লেনিন, এইগুলো সবার রচয়িতা হচ্ছেন লুইস ফিশার। পরবর্তী লং ওয়াক টু ফ্রিডম, এটা রচয়িতাকে, তো লং ওয়াক টু ফ্রিডম এটা রচয়িতা হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। ওকে, তো এটা তোমাদের পরীক্ষা অনেকবার এসেছে। ইন্ডিয়া আফটার নেহেরু এই বইটির রচয়িতাকে, তো ইন্ডিয়া আফটার নেহেরু বইটির রচয়িতা হচ্ছেন কুলদীপ নায়ার। এরপর দেখো অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ এবং হার্ড টাইমস, এই তিনটি রচয়িতা হচ্ছেন চার্লস ডিকেন্স। তো তোমরা সবাই জানো চার্লস ডিকেন্স রিলেটেড প্রশ্ন প্রচুর তোমাদের পরীক্ষায় আসে, তার মধ্যে অলিভার টুইস্টটা সবথেকে বেশিবার পরীক্ষায় এসেছে। তো অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ এবং হার্ড টাইমস এই তিনটিরই রচয়িতা হচ্ছেন চার্লস ডিকেন্স। এরপর দেখো সার্চ এ লং জার্নি, সার্চ এ লং জার্নি এটি রচয়িতা হচ্ছেন রোহিন্তন মিস্ত্রি। এরপর দেখো R.K. নারায়ণ, তার লিখিত দুটি বই যেটা খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে দ্য গাইড এবং মালগুড়ি ডেজ, তার মধ্যে এই মালগুড়ি ডেজ সবথেকে বেশিবার পরীক্ষায় এসেছে। ওকে, এরপর দেখো জন মিল্টন, জন মিল্টনের তিনটি আছে খুব ইম্পর্টেন্ট, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্ট এবং লিসিডাস, এই তিনটি রচয়িতা হচ্ছেন জন মিল্টন এবং তিনটেই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এ হন্টেড হাউস এবং আরেকটা বই হচ্ছে টু দ্য লাইট হাউস, এ হন্টেড হাউস এবং টু দ্য লাইট হাউস এই দুটো বইয়ের রচয়িতা হচ্ছেন ভার্জিনিয়া উলফ। জুরাসিক পার্ক এই বইটির রচয়িতা হচ্ছেন মাইকেল ক্রিকটন। গডফাদার এবং দ্য লাস্ট ডন, গডফাদার এবং দ্য লাস্ট ডন এই দুটি বইয়ের রচয়িতা হচ্ছেন মারিয়া পুজো। এবং সবারই লাস্ট যেটা রয়েছে ট্রেন টু পাকিস্তান এবং ইন্দিরা গান্ধী রিটার্নস, এই দুটি রচয়িতা হচ্ছেন খুশবন্ত সিং। এবং তোমরা জানো এই দুটো প্রশ্নই কিন্তু খুব অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে। তো এই ট্রেন টু পাকিস্তান এবং ইন্দিরা গান্ধী রিটার্নস, তো এটা রচয়িতা হচ্ছেন খুশবন্ত সিং। তো টোটাল দেখো এটা তোমাদের একদম A4 শিটের একটা পেজের মধ্যে প্রিন্টেবল ফরম্যাটে আমি এটা পুরোটা বানিয়ে দিয়েছি। এটার PDF আমি তোমরা ভিডিও ডিসক্রিপশনে চেক করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানেও চেক করতে পারো। এর আগের পার্টগুলো যথাসম্ভব পোস্ট করা হয়নি, তো 1, 2, 3 তিনটে পার্টই আমি বুকস অ্যান্ড অথার্সের আজ রাতের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো। তো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে খুব তাড়াতাড়ি। এবং দেখো এটা পুরোটাই কিন্তু একদম প্রিন্টেবল ফরম্যাটে একটা পেজের মধ্যে, অবশ্যই দরকার পড়লে এটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, ঠিক আছে? কারণ এই সব প্রশ্নগুলো কিন্তু রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে সেখানে তোমাদের খুব কাজে লাগবে এবং PDF কয়েকদিন পর হয়তো হারিয়ে যেতে পারে, তো অবশ্যই এটা
প্রিন্ট আউট করে নেবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, অ্যান্ড যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।